হে সাহাবীরা, আমি কি তোমাদেরকে দাজ্জালের কথা বলবো? সাহাবাই কেরাম বলছেন, বলেন। কই, বড় দাজ্জাল না, ছোট ছোট কিছু দাজ্জালের আবির্ভাব হবে আমি নবীর জামানার পরেও এবং নবীর জামানাতেও। বলে তারা কারা? বলে যারা মানুষ দেখানো নামাজ পড়ে, যারা মানুষ দেখানো হজ করে, যারা মানুষ দেখানো দান করে, যারা মানুষ দেখানো ভালো কাজ করে, এরাও কিন্তু ছোট ছোট দাজ্জাল। যারা মানুষ দেখানো দান করে, মানুষ দেখানো ভালো কাজ করে, এগুলো সব মানুষ দেখানো। দানবীর বলবে, নামাজি বলবে, হাজী সাহেব বলবে, এই জন্য তারা করে, কিন্তু অরিজিনালে আল্লাহর খুশির জন্য করে না। সবাই বলেন, আমরা কি মানুষ দেখানো করতে চাই না আল্লাহকে দেখানোর জন্য করতে চাই? আল্লাহ। যে কাজে কেউ কোনোদিন দেখবে না, একজন দেখবে, তিনি কে? একজন দেখবে, আমার উনি দেখবেন। দুনিয়ার সব মানুষ আমারে ঘৃণা করুক, অসুবিধা নাই। আমার দুনিয়ার সব মানুষ আমাকে বয়কট করুক, অসুবিধা নাই, তিনি আমার মালিক। একজন যেন আমাকে ঘৃণা না করে, তিনি আমার আল্লাহ। তিনি যদি আমার পক্ষে থাকে তাহলে আমার দুনিয়া সার্থক। জোরে বলুন ঠিক না? আর উনি যদি আমার বিপক্ষে যায়, উনি যদি আমারে ঘৃণা করে, তো দুনিয়ার সব মানুষ যদি আমার পক্ষেও থাকে, লাভ নেই দোস্ত, লাভ নেই। অনেক মানুষ বলে, মোর বাবার জানাজা নামাজ, এত বড় বাংলাদেশে জানাজা নামাজ আর কারো হয় নাই। আরে বাবা, তুই তো কিছুই জানিস না, জানাজা নামাজে মাইয়েতের কি লাভ? মাইয়েতের লাভ কি বলো? মাইয়েতের জানাজা নামাজে যারা শরীক হয় তাদের লাভ, মাইয়েতের কি লাভ? যে মাইয়েত নামাজ পড়ে নাই, কোরআন মানে নাই, সুন্নাহ মানে নাই, তার নামাজে জানাজায় যদি কাবা শরীফের ইমামও এসে দোয়া করে, কোনো লাভ হবে না। কাবার ইমাম যদি এসে দোয়া করে, লাভ হবে না। বুঝেন না কেন দাদা? নবীর কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট্ট করে কথাটা বলে দেই, মা বোনেরা শুনে নেন। পর্দার আড়ালের আম্মা, আপনাদের সম্পর্কে আমি একটা কথা বলি। নবীর হাদিস, আল্লাহ রসুল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিনাল উম্মাহাত। মায়ের পদতলে সন্তানের জান্নাত, মায়ের পদতলে সন্তানের বেহেশত। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সুতরাং ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে, নবী দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। যারা বলে ইসলাম সম্মান কমাইছে, তারা হলেন ইসলামের দুশমন। জোরে বলুন ঠিক কিনা? ইসলাম নারীদেরকে কোনোদিন কটাক্ষ করে না, ইসলাম নারীদেরকে কোনোদিন ছোট করে না, ইসলাম নারীদেরকে কোনোদিন ছোট খাটো বানায় না। ইসলাম সব সময় নারীদেরকে সম্মানের আসনেই বসা। মানুষ ভুল বলে, ঠিক কিনা বলে? মানুষ ভুল বোঝায়। আমার ভাইজান, আমার বন্ধুগণ, ইসলাম নারীকে জিতাইছেন বলে কেন? ইসলাম দেখেন, একটা বাবা যদি মারা যায়, সন্তান, ছেলে সন্তান পাবে 1 ভাগ, আর মেয়ে পাবেন তার হাফ ভাগ। অর্থাৎ এক ভাই যা পাবে তার থেকে 1 গুণ কম, 2 গুণ কম পাবে একটি মেয়ে। মানে এক ভাইয়ের ভাগকে 2 বোন যা পাবে তার 1 ভাই পাবে। এখন অনেক ইসলাম বিদ্বেষী লোকেরা বলে, ইসলাম দেখেন নারীদেরকে কত ঠকাইছে। এরে ইহুদি নাসারাদের জবাব তারা এইভাবে দেই যে, দেখেন আল্লাহ তাআলা নারীদেরকে একদিক থেকেই শুধু কমটায় দেখলেন। ইসলামে দৃষ্টিকোণ থেকে শরীয়ত ভিত্তিক মহরানার বাধ্যতামূলক। যদি কোনো পুরুষ তার যৌবন টকবক করে, আর যদি তার মহরানার টাকা যদি পরিশোধ করার মতো যোগ্যতা না রাখে, রসুল বলেছেন সে যেন বিবাহ না করে। যৌবনটাকে টেকেল দেওয়ার জন্য সে যেন রোজা রাখে। কারণ একজন পুরুষকে বিবাহ করতে গেলে নারীর মহরানাটায় পরিশোধ করেই বিবাহ করা লাগবে, এটাই আইন। জোরে কোন আল্লাহু আকবার। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, যেই নারীর মহরানা পরিশোধ কোনো পুরুষ করে নাই, মহরানা পরিশোধ না করে কোনো হাজী সাহেব, কোনো মুফতি সাহেব, কোনো ইমাম সাহেব যদি মারা যায়, যতদিন এই স্ত্রীর সাথে মিলামিশা করেছে, প্রত্যেকটা মিলামিশার অপরাধ হবে জিনার সমতুল্য। জিনার অপরাধের জন্য তাকে জিনা কাতারের দ্বার হতে হবে। এই জন্য আপনাদের বিবাহ করার সামর্থ্য আল্লাহ দিয়েছে। যদি তুমি সুপুরুষ হয়ে থাকো, তাহলে বাসর ঘরে যাওয়ার আগে স্ত্রীর মহরানা তুমি পরিশোধ করে দিয়ে স্ত্রীর হাত ধরবা। এর আগে তুমি হাত ধরার চেষ্টা করবা না। এটা ইসলামের বিধান। জোরে জোরে বলুন ঠিক কিনা? স্ত্রীর মহরানার টাকা যদি কোন স্বামী বুঝিয়ে দেয়,
আর সেই মোহরানার টাকা দিয়ে যদি স্ত্রী ব্যবসা করে যদি কোটিপতি হয়, লাখপতিও হয়, এটা স্বামীর কোনো অধিকার নাই। যদি কোনো কারণে স্ত্রীর টাকা স্বামী নেয়, কর্জে হাসানা হিসাবে নিবে, জীবনের হায়াতের জিন্দিগিতে হলেও তাকে ঋণ পরিশোধ করে দিতে হবে, নাইলে মাপ নিতে হবে। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা। কিন্তু অসহায় বাংলাদেশের নারীদের কাছে এমন একটা ধোঁকা দেয় বাংলার যুবকেরা। কেমন? বাসর রাত, ফুলসজ্জার রাত, যেই রাত্রে স্ত্রী কোনো সব থেকে দুর্বল হাটে, দুর্বল পয়েন্টে থাকে, জীবনে একটা পরপুরুষের সাথে কথা বলে নাই, দেখা করে নাই, সেই পুরুষটা যখন বাসর রাত্রে স্ত্রীর সামনে যাইয়া একটা সালাম দিয়ে বলে, বিবি রে, তোমার আমার মহরানা হলো 5,99,999 টাকা, আমার হায়াতের জিন্দিগিতে একদিন হলেও পরিশোধ করে দেব, আপুস্তি তুমি আমাকে মাফ করে দাও। কোনো নারী নাই সেই রাত্রে মাফ না করে দিতে পারে। কিন্তু না না না, এটা ধোঁকাবাজি মাপ। এইভাবে মাপ নিয়ে বিবাহ করা যাবে না। বীর পুরুষের মতো তুমি মহরানা পরিশোধ করে নিবা। তুমি কেনই মাপ চাইবা? তোমার আল্লাহ সামর্থ্য দিয়েছে, শক্তি দিয়েছে, তুমি কেন স্ত্রীর কাছে মহরানা মাপ চাইবা? আর যাদের সামর্থ্য নাই তারা তো বিবাহ করার আগেই তো আল্লাহ রসুল বলছেন তারা যেন যৌবনটাকে কন্ট্রোল করার জন্য যেন রোজা রাখে, তবুও যেন বিবাহ না করে। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? একটা হাদিসের কথা খেয়াল পড়ে গেল, আপনাদের কাছে 2 মিনিটে শোনাই। নবীর জামানায় একজন সাহাবী, অনেক সুন্দর একজন সাহাবী, বিবাহ করবেন কিন্তু বিবাহের মহরানা তার টাকা নাই, যৌবন টকবক হয়ে গেছে। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? শোনার আগে হাত তুলে একটু আল্লাহু আকবার বলেন। শুনে নেন, নবীর জামানার সেই সাহাবীটা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবাহ করার যৌবন উঠে গেছে কিন্তু আমার সামর্থ্য নাই বিবাহ করার মতো। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবীরে, আমি যতটুকু জানি তুমি সব থেকে সুন্দর করে তুমি কোরআনের তেলাওয়াত করতে পারো। কয়, হ্যাঁ, এটা আমি জানি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তোমার সাথে মদিনার একটা সুন্দরী নারীর সাথে আমি বিবাহ দেওয়ার ব্যবস্থা করে দেব, কিন্তু তোমার মহরানা হবে। তোমার মহরানা কি হবে জানো? আমি মহরানা নিজেই তোমার ধার্য করব এবং এই সুখবর দিয়ে দেই, আমি নবী তোমাদের 2 জনের বিবাহের খুতবা সম্পাদন করব। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? সেই সাহাবীটার কত বড় কপাল যে আল্লাহর নবী তাদের বিবাহের প্রস্তাব দিয়ে বিবাহ দিবেন, অর্থাৎ ঘটকালি করেছেন। আর 2 নম্বর, আল্লাহর নবীর পবিত্র জবান দিয়ে খুতবা পড়েছেন এবং তাদের উভয়ের জন্য তারা মহরানার ধার্যও নবী করে দিয়েছেন। আল্লাহর নবী বিবাহের দিন ডাক দিয়ে বলেন, মেয়ে পক্ষকে যা ডাক দিয়ে বলেন, এই কন্যা, তোমার স্বামী টাকা পয়সা স্বর্ণ মুদ্র দিতে পারবে না, কিন্তু তোমার মহরানা আমি ধার্য করলাম কি? প্রতি রাত তোমার স্বামীকে সুন্দর কণ্ঠ আল্লাহ তাআলা দিয়েছেন, কোরআন শরীফ সুন্দর তেলাওয়াত করতে পারে। তুমি স্ত্রী প্রতি রাত তোমার স্বামীর কণ্ঠ থেকে প্রতি রাত কোরআন শরীফ তেলাওয়াত শুনবা, এটাই তোমার জন্য মহরানা ধার্য করলাম। মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহ, কত সুন্দর মহরানা নবী আমার জন্য ধার্য করে দিলেন। আমি যদি টাকা চাইতাম, স্বর্ণ মুদ্রা চাইতাম, একদিন না একদিন শেষ হয়ে যাইত, কিন্তু আমার স্বামী যতদিন মারা যাবে না ততদিন আমাকে রাত্রে বেলা কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাবে। এটাই হলো আজকের বিবাহের মহরানা। হাত তুলে আল্লাহু আকবার বলেন না? একটু জোরে বলেন আল্লাহু আকবার। কোন স্বামী যদি কোরআন শরীফ পড়া জানে, স্ত্রীকে শোনাবে রাত্রেবেলা। কোন স্ত্রী যদি কোরআন পড়া জানে, স্বামীকে শোনাবে রাত্রেবেলা। সুবহানাল্লাহ বলেন। আজে বাজে গল্প না করে কোরআনের তেলাওয়াত করেন। যিনি পড়বেন তার যেমন সওয়াব, যিনি শুনবেন তারও তেমন সওয়াব। আল্লাহ কাউকেও কম দিবে না। একটু জোরে আল্লাহু আকবার বলেন না? আচ্ছা, এমনটা যদি প্রত্যেকের ঘরে হয়, বলেন তো বাবা, শান্তি বাড়বে না কমবে? আল্লাহু আকবার। গান বাজনা, টিভি, টেলিভিশন, এগুলো অনুষ্ঠান উঠেই দেন শোনা। বাড়িতে কোরআন রাখেন, ভালো হাদিস রাখেন, কেতাবের মুতাআলা করেন, প্রতিদিন একটা করে হাদিসের দর্স করেন। আল্লাহু আকবার বলেন। আপনি কেতাবে তালিম করবেন, একটা সূরার তাফসীর পড়বেন, অর্থ বাংলা দিয়েও আছে। আল্লাহু আকবার বলেন। আজকে আমার কন্যা, তুমি আজকে এই সূরাটার
শানে নজুল এবং তাফসির করবা, তোমার মা শুনবে, তোমার বাবা শুনবে, তোমার ভাই শুনবে, তোমার দাদা সাজি শুনবে। আল্লাহু আকবার। তোমার বাড়ির আমির তুমি বাবা, কালকে ডিসিশন দিবা বিবি, তুমি আগামীকাল এই সূরাটার অর্থ সহ তুমি পড়বা। আল্লাহু আকবার বলেন। এই বাড়িটা কত সুন্দর দামি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই বাড়িতে টাকার দরকার নাই, এই বাড়িতে 12 এয়ার কন্ডিশন এসির দরকার নাই, ওই বাড়িটা এমনিই জান্নাতের পরিবেশ হয়ে গেছে। ওই বাড়ির চাহিদা এমনি কমে যাবে। ঠিক কিনা বলেন? আসল জায়গায় হাত দেন, সুখ শান্তি ফিরে আসবে। সুখ আর শান্তি টাকা দিয়ে কিনা যায় না। সুখ শান্তি আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে আসে। জোরে বলুন ঠিক কিনা? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, শেষ কথাটা বলে দেই, সুখ শান্তি মানুষের টাকা পয়সায় নয়, সুখ শান্তি আল্লাহর আসমান থেকে আসে, আল্লাহর পক্ষ থেকে। জোরে বলুন ঠিক কিনা? নবীর মেয়ে ফাতেমা, হযরতে আলীর ঘরে অভাব, টাকা নাই, পয়সা নাই, কাপড় নাই, চোপড় নাই, এসি নাই, এয়ার কন্ডিশন নাই, ভালো ভালো খাবার নাই, কিন্তু তাদের ঘরের মধ্যে এত সুখ আর শান্তি আর ভালোবাসা আল্লাহ দিয়েছেন। বিশ্বনবী যতবার আলী আর ফাতেমার ঘরে যায়, বিশ্বনবী ঘরের মধ্যে ঢুকার সঙ্গে সঙ্গে এইভাবে নাক দিয়ে সেন নেয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যতবার আমার ঘরে আসেন কি যেন সেন নেন? বলে, আমি বিশ্ব নবী, আমি তোমার ঘরে আসলে জান্নাতের ঘেরান আমার নাকের মধ্যে পাই।